সকাল বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি নরসিংদী জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ড্রিম হলিডে পার্কে। বাসা থেকে যাত্রা শুরু করলাম, সাথে আছে অগ্নি আর বিপ্লব। আমাদের আজকের প্রোগ্রামটা হলো কোম্পানি থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে ড্রিম হলিডে পার্কে, তাই আমরাও জয়েন করব। ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার পথ, তো আমাদের লাগলো প্রায় 2 ঘন্টার মতোই। আমরা পৌঁছে গেলাম ড্রিম হলিডে পার্কের সামনে। এখানে আছে বিশাল পার্কিং এরিয়া, যেখানে অনেক প্রাইভেট গাড়ি পার্ক করা যায়। পার্কিং চার্জ নিল মাত্র 50 টাকা। ড্রিম হলিডে পার্কিং, আর দেখেন আজকে মানুষের কি পরিমাণ ঢল। প্রচুর মানুষ আজকে, প্রচুর দর্শনার্থী। এটা হচ্ছে টিকিট কাউন্টার, তো আমরা অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। আমরা অলরেডি টিকিট পেয়ে গেছি, যেহেতু পিকনিকে জয়েন করতে আসছি। আমাদের টিকিট হলো স্পেশাল প্যাকেজ এন্ট্রি টিকিট। আপনাদের জানানোর জন্যই বলছি, এখানে অ্যাডাল্টের এন্ট্রি টিকিটের প্রাইস হচ্ছে 350 টাকা, আর চাইল্ডের জন্য 250 টাকা। 3 বছরের নিচে শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি। এখানে 2 ধরনের প্যাকেজ আছে। 2 জনের প্যাকেজ টিকিট মূল্য হচ্ছে 2500 টাকা। এখানে এন্ট্রি ফ্রি, ওয়াটার পার্ক ফ্রি এবং 20টি রাইড আপনারা অ্যাভেল করতে পারবেন। আর আছে 4 জনের প্যাকেজ, আর এটার টিকিট মূল্য হচ্ছে 4500 টাকা। তার সাথেও এন্ট্রি, ওয়াটার পার্ক আর 20টি রাইড ফ্রি। আমরা এখন প্রবেশ করছি ভিতরে, আর দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। বিকজ অফ আজকে হচ্ছে হলিডে, যার কারণে প্রবেশ করতে এতটা ভিড়। আর দেখেন একটা গ্লো, আর এখানে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি একটা গ্লো। এই পাশে আছে লকার রুম, আর এই পাশে দেখতে পাচ্ছেন পুরুষ মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম। একটু সামনেই দেখতে পাচ্ছি মানচিত্র, যেখান থেকে আপনারা পার্কের লোকেশানগুলো দেখে নিতে পারবেন, কারণ এই এলাকাটা অনেক বড়। এই পাশে একটা কোন দিকে কোথায় যাবে একটা নির্দেশিকা দেওয়া আছে। ওয়াশরুমে গিয়েই দেখতে পাচ্ছি বিশাল এক লম্বা লাইন। শুরুতেই আছে এখানে চাইল্ড রুম। আর এদিকে আছে একটু সামনেই দেখতে পাচ্ছি পিকনিক স্পটের দিক নির্দেশনা দেওয়া আছে। বিকজ অফ এটা অনেক বড় একটা এরিয়া, যেখানে অনেকগুলো পিকনিক স্পটও আছে। পিকনিক স্পট আছে। এখানে একটা দিক নির্দেশনা দেওয়া আছে। তো প্রথমে আমরা আমাদের পিকনিক স্পটটা দেখতে যাচ্ছি। এখানে ঢুকতেই দেখছি একটা লেক, যেখানে বোটিং করতে পারবেন। প্রতিটি বোটিংয়ে 100 টাকা করে নেয়। এখনও সেরকমভাবে কোনো রোদ উঠেনি, আর আজকে ফ্রাইডে হওয়াতে এখানে বেশ ক্রাউডেড।
এখন বাজে প্রায় সকাল 10টার মতো, কিন্তু এখনও চারপাশে প্রচণ্ড কুয়াশা। সামনেই দেখতে পাচ্ছি ভূতের বাড়ি, হরর মিউজিকও চলছে। আর এই রিক্সাগুলো খুবই ইউনিক, শুধুমাত্র রিক্সার চেন দিয়েই বানানো। সামনেই দেখতে পাচ্ছি বরফের পাহাড়, দেখতে অসাধারণ। এত খোলামেলা একটা পরিবেশ, মানে সারাদিন কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। চলে আসলাম আমরা এখন সাফারি জোনে। সাফারি জোনে আসতেই দেখতে পাচ্ছি, সামনেই দেখতে পাচ্ছেন বিশাল লেক। এটা কিন্তু বানানো লেক। আর এখান থেকে দেখা যাচ্ছে লেকের ওপারে রোড, লোকজন হাঁটাহাঁটি করছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছি আদর্শ গ্রাম। এই গ্রামে সরাসরি যেতে পারবেন না, তবে বোটে করে জাস্ট ঘুরিয়ে দেখাবে এই গ্রামটা, কেউ ওখানে নামতে পারে না এরকম। তো আমরা এখন যাচ্ছি, এই যে টানেল দিয়ে যেতে হবে ওপারে। তো আজকেই প্রথম আমি মানে এখানের মধ্যে প্রথম যাচ্ছি এই টানেল দিয়ে। আগে একবার এসেছিলাম, বাট তখন এগুলো হয়নি, প্রায় অনেক বছর আগে। তো এখন আমরা টানেল দিয়ে যাচ্ছি, বেশ সুন্দর, মানে খুবই ভাল লাগছে যে আমরা নদীর তলদেশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর নিচে দিয়ে যাচ্ছি। এটা একদম নদীর নিচ দিয়ে যাওয়া। এখান থেকে মানে দুই পাশে এত সুন্দর করে নানা ধরনের কালারফুল মাছের ছবি এঁকেছে, দেখতে খুবই ভাল লাগছে। আর বেশ লাইটিং করা, দেখতে খুব ভাল লাগছে। তো আমি এর মধ্যে একটু মোবাইল দিয়ে ভিডিও করছি আপনাদের জন্য। ওই যে এই পার থেকে একদম এখন দেখেন আমরা একদম ঠিক আছি নদীর নিচে। এটাই হচ্ছে নদী এলাকা, নদীর এরিয়াটা। ওপাশে মানে দুই পাশেই উঠানামার সিঁড়ি। বের হয়ে গেলাম টানেল দিয়ে। আর দেখেন আমরা মানে নদীর এপারে চলে আসছি এখন। এখানে এসেই এই যে দেখতে পাচ্ছি হেলিপ্যাড আর ড্রিম হলিডে লেখা যে জায়গাটা, যেখানে মানুষ অনেক পিকচার তুলে তুলে আপলোড দেয়, অনেক দেখি, খুবই ভাল লাগে। মনে হচ্ছিল যে কবে যাব কবে যাব, এখন আজকে চলে আসছি। আর এটা স্পিড বোর্ডের টিকিট কাউন্টার, প্রবেশ পথ। আজকের পিকনিকটা হচ্ছে হাবিতুস ফ্যাশন লিমিটেডের সৌজন্যে। এটা কোয়ালিটি বিভাগের উদ্যোগে আমরা আজকে ড্রিম হলিডে পার্কে আসছি। তো এখানে আমি আসছিলাম অনেক বছর আগে, তখন এতটা ডেভেলপ ছিল না, এখন অনেক ডেভেলপ হয়েছে। আর চারপাশে দেখে অনেক ভালো লাগছে। তো ধন্যবাদ হাবিতুস ফ্যাশনকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এখন আসছি, দেখতে পাচ্ছি কেউ নেই, সবাই যার যার মতো ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এখন এখান থেকে আমরাও একটু আমাদের টিকিটে যা যা আছে আমরা সেগুলো অ্যাভেল করতে চেষ্টা করব। তো আমরা এখন যাচ্ছি। প্রথমে আমরা শিপ ক্রুজটা করব। তো এই যে আমরা বড় শিপটাতে চড়ব। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাইন, মানে এত ভিড়, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। জানি না আজকে কয়টা আমরা অ্যাভেল করতে পারবো, তবে চেষ্টা করব। যেগুলো টিকিটে আছে ওগুলো তো করবই, আর বাড়তি করতে পারি কি না। শিপটা চলে আসছে, আমরা এখন এই শিপে করে যাব। তো এই যে শিপটা দেখতে পাচ্ছেন, এখন আমরা অনেক কষ্টে লাইন থেকে কোনোভাবেই আমরা উঠে গেলাম।
শিপের মধ্যে। আর দেখতে পাচ্ছেন উপরে নিচে অনেক মানুষ, মানে একেবারে গাদাগাদি করে দাঁড়াতে হচ্ছে। খুবই ভাল লাগছে, মানে একটা নতুন অভিজ্ঞতা। এই শিপটার শুরুতেই আছে টাইটানিকের আদলে একটা মূর্তি, দেখতে খুবই ভাল লাগছে, খুবই এনজয় করছি। চলুন আমার ভিডিওর মাধ্যমে আপনারা শিপ জার্নিটা দেখেন। আস্তে আস্তে চলবে, দেখতে সুবিধা, আর স্পিড বোট হচ্ছে খুব তাড়াতাড়ি চলে। আমরা এখন আমাদের বোট ছেড়ে দিল, শিপ ছেড়ে দিল। আমরা এখন রিভার্স যাচ্ছি, যেখানে এখানে একটা আদর্শ গ্রাম আছে, ওইখানে আমরা আদর্শ গ্রামটা দেখতে যাব। তো আমাদের এই যাচ্ছে, একটা হচ্ছে স্পিড বোট, একটা হচ্ছে রিভার ক্রুজ, একটা শিপ টাইপের আছে। তো আমরা শিপটাকেই চুজ করেছি কারণ এখানে অনেক সুন্দরভাবে এটা আস্তে আস্তে যায়, যেহেতু সব কিছু দেখা যাবে ভালো মতো, সেই জন্য আমরা শিপে যাচ্ছি সবাই। তো অ্যাকচুয়ালি পুরো আজকে আমাদের যে প্রোগ্রামটা, এটা আমার ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম, আমরা প্র্যাকটিস করতে এসেছি এখানে। কারণ প্রায় গত 400 জনের কাছাকাছি আমরা আছি। তো সবাই যে যার যার মতো ঘোরাঘুরি করছে এখন। তা আসুন আমরা এখন দেখবো আমাদের আদর্শ গ্রামের কীভাবে সাজিয়েছে ওরা, এটা আমরা দেখবো। এখানে একটা আইল্যান্ড করছে, আইল্যান্ড হ্যাঁ, এদিকে আইল্যান্ডের আইল্যান্ডগুলোতে এই যে নানা ধরনের জীবজন্তু। সব আছে দিন ভরে। সুন্দর সুন্দর আর্কিটেকচারগুলো। আর এই যে পানির কি স্পিড বোট চলে, ওই জন্যই ঢেউ হয় বেশি না, নাকি অটোর ঢেউ দেওয়ারই আছে? ইস, এটা তো একদম ঠিক না। হ্যাঁ, পানির বোতল কেন ফেললো? এটা তো একদম ঠিক না। কুয়াশা কুয়াশা হয়ে আছে, তো এখনো চারপাশে কুয়াশা। প্রায় 11টা বাজে এখন, না এখন 11টা বাজে, এখন প্রায় 11টা বাজে। প্রায় দেখুন এখনো কুয়াশা হচ্ছে। এই যে আমরা এই পাশ দিয়ে আসছি টানেল দিয়ে, এইটার নদীর নিচ দিয়ে আমরা গেছিলাম। আমরা এখন আদর্শ গ্রাম দেখব। আমরা এই পাশে ছিলাম। ও আচ্ছা, টানেল দিয়ে আদর্শ গ্রাম দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, নড়ানড়ি করছে। দেখুন মনে হচ্ছে মানুষ আছে। কল দিয়ে পানি পড়ছে, রান্না করছে, কাপড় কাচ্ছে। পুরা প্রাকৃতিক এই বাচ্চা আসবে বক্সের আসছে। আমরা 4 আনা 8 আনা দিয়ে খাই যাচ্ছে যে জাল। ও, এখানে তো অনেক হাঁস, এই হাঁসের বেবি হাঁস। হ্যাঁ, দেখো দেখো, এইগুলা তো ন্যাচারাল, অনেক সুন্দর লাগছে। এগুলো তো রিয়েল 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 হাঁস আছে। তাও না এখানে কি বানিয়েছে এটা? এটা হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড। জেমস বন্ড আইল্যান্ড, থাইল্যান্ডের।
স্প্লেন্ডেড। ছোট্ট জায়গা কিন্তু সুন্দর করে অর্গানাইজ করছে। হাতে মানে হাঁসগুলো দেয়াতে আরও ন্যাচারালিটি আসছে না? ওখানেও আছে তো হাঁস মুরগি আছে আদর্শ গ্রামের। হ্যাঁ এখানে বাঘ সিংহ আদিম মানুষ আছে। হ্যাঁ ওই যে পালকিও তো আছে। গরু পালকি লাটাই ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়িটা ঘুড়িটা তো একজনে ধরে আছে। এই যে স্নান করছে, দেখো দেখো দেখো। নানা পয়েন্ট আছে এখানে, ওই যে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো হচ্ছে ছবি তোলার মতো। এদিকে একটা জাল ফেলছে, মানে পুরাই নেচার দিয়ে আছে। হ্যাঁ তুমি এই কুমির দেখো হাঁ করছে কিন্তু। সাপও আছে ওই যে সামনে সাপ, এই যে সাপ গাছের মধ্যে, গাছের গুঁড়িতে আটকে আছে মনে হচ্ছে। শিপ চড়া শেষ করে আমরা এখন কাইট ফ্লাইংয়ে চলে আসছি। এটা কিন্তু আমাদের নিজেদের টিকিট দিয়ে করতে হবে। পার পার্সন পড়ছে 70 টাকা করে। এখানে কিন্তু জিনিসের প্রাইস অনেক বেশি। আমরা একটা ক্লিপ নিলাম, এখানে করলো 100 টাকা করে। আমরা এখন চলে এলাম ওয়াটার পার্কের ভিতরে। ওয়াটার পার্কের ভিতরে আসার জন্য টিকিট মূল্য হচ্ছে 320 টাকা, যেটা আমাদের টিকিটের সাথে ইনক্লুড ছিল, সো আমাদের করতে হয়নি। তো এখানে ঢুকতে পথে কিন্তু লকার রুম আছে, দুপাশেই লকার রুম আছে। ছেলে মেয়ে আলাদা আলাদা করে ড্রেস চেঞ্জিং রুমগুলো আছে। তো সুযোগ সুবিধা আছে, আপনাদের কোনো অসুবিধা নেই। লকার রুমে আপনাদের ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্রও রাখতে পারেন। আর এর মানে এরিয়াটাও অনেক বড়, দেখতে অনেক সুন্দর লাগছে, সবাই খুব এনজয় করছে। তো এখন অনেক লোকজন হয়ে গেছে আস্তে আস্তে। আমরা যখন আসছিলাম বাট তখন হচ্ছে এতটা লোকজন ছিল না, এখন প্রায় অনেক লোক হয়ে গেছে। তো দেখতে খুব উৎসব মুখর, খুবই ভালো লাগছে। এখন বাজে দুপুরে 1টা, 2টায় কিন্তু এখানে ডিজে শুরু হবে।
আপনাদের সাথেও শেয়ার করব। এখন 2টা বাজলো। আপনাদের সাথেও শেয়ার করছি ওয়াটার পার্কের ভিউটা, আপনারাও দেখে এনজয় করেন। আপনারা যদি এখানে আসেন খুবই ভাল লাগবে। সামারে তো অনেক বেশি ভাল লাগে, গরমের মধ্যে ওয়াটার পার্কে একবার না একবার অন্তত আসার চেষ্টা করবেন, খুব ভাল লাগবে। তো আজকে যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, আমি পানিতে নামবো না, জাস্ট ভিডিওটা আপনাদের দেখানোর জন্যই আমি ওয়াটার পার্কে আসছি। দুপুর 2টা বাজতেই এখানে ডিজে শুরু হয়ে যাচ্ছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি কী ধরনের এনজয় হয়। সবার হাতগুলো দেখি। ওয়াটার পার্ক দেখা শেষ করে আমরা এখন লাঞ্চ করব। সো আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি লাঞ্চে। লাঞ্চ শেষ করে আমরা স্কাই ট্রেনে চড়ার জন্য চলে আসলাম, বাট দেখেন এত লম্বা লাইন। সো আমরা চিন্তা করলাম যে স্কাই ট্রেনটা আমরা এখন বাদ দিই। তো একটু ঘোরাঘুরি করছি, আর এই জায়গাটা তো আপনাদেরকে বলেছি খুবই সুন্দর। এখানে টিকিট কাউন্টার আছে, স্কাই ট্রেনে 100 টাকা করে। স্কাই ট্রেনে চড়তে হলে এই পাশে ওঠার একটা জায়গা আছে, দেখতে খুব ভালো লাগছে। যেহেতু আমরা স্কাই ট্রেনে চড়তে পারছি না, সো আমরা আর যাচ্ছি না উপরের দিকে, আমরা নিচেই একটু ফটোশ্যুট করছি। এই জায়গাটা আসলে খুবই সুন্দর। এই হেলিপ্যাডটা স্ট্রাকচারটা বানিয়েছে পুরা একটা ঘড়ির মতো, চারপাশে এরকম নাম্বারিং করা আছে। আমি 6 থেকে শুরু করেছি, এই পাশে দেখা যাচ্ছে 12। যেহেতু আমরা স্কাই ট্রেনটা অ্যাভেল করতে পারিনি, আমরা এখন চলে যাচ্ছি ভূতের বাড়িতে। আমরা এখন যাচ্ছি ভূতের বাড়ি। মানে সব কিছুতে যথেষ্ট ইনোভেটিভ। এটাও আমাদের টিকিটের সাথে কমপ্লিমেন্টারি। টিকিট কাউন্টার আর ভূত ভূত ফিল করার জন্য একটা স্ট্রাকচার করা আছে।
হ্যাঁ আসছি। আমরা এখন ভূতের বাড়ি প্রবেশ করছি। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, সতর্ক বার্তা। ভূতের গায়ে কেউ স্পর্শ করবে না। অন্ধকার। সেটাই তো। এটা ভূতের বাড়ি, এটা কোন বাড়ি? পাশের বাড়ি।
কোস্টার চড়া শেষ করে আমরা চলে আসলাম এখন পিকনিক স্পটে। এখানে নাচ গান হচ্ছে আর সবাই খুব এনজয় করছে। এখন বাজে বিকেল 5টা, আমরা এখন ব্যাক করছি ঢাকার উদ্দেশ্যে। তো সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, অনেক এনজয় করলাম। কিছু কিছু রাইড আমরা চড়তে পারিনি বিকজ অফ আজকে এত ভিড়, যার কারণে সম্ভব ছিল না, অনেক সময় লাগছিল। সো নেক্সট টাইমে অবশ্যই অন্য রাইডগুলো আমরা অ্যাভেল করব। আজকে এতটুকুই। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।